Assalamu alaikum and welcome to Junakir Alo English House and you are watching Mohammad Abdur Rahman. আজকে আমি বাদাম কাটছিলাম, তারপর হঠাৎ একটা আইডিয়া আসলো যে আমি যদি বাদামের ইংরেজি ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করি এটি অনেক ভালো হবে। বিশেষ করে বাদামের অনেকগুলো পার্টস আছে, যেমন খোসা বাদামের, তারপর হচ্ছে বাদাম খোসা ছাড়ানোর পর যে লাল একটা আবরণ বেরিয়ে আসে সেটি, তারপর বাদাম চাষ করা, বাদাম ক্ষেত, অনেকগুলো ভোকাবুলারি হবে আর এটা আমার জন্য খুব ভালো হবে। দ্যাটস ওয়াই আই এম মেকিং দিস ভিডিও, যে কারণে আমি এই ভিডিওটি তৈরি করছি। দ্যাটস মিন টুডে উই আর গোয়িং টু লার্ন পিনাট রিলেটেড ভোকাবুলারি ইন দিস ভিডিও। তার মানে আজকে আমরা এই ভিডিওর মধ্যে বাদাম সম্পর্কিত ভোকাবুলারি সম্পর্কে জানতে যাচ্ছি। সো নাও লেটস গেট স্টার্টেড। চলুন এখন ভিডিও শুরু করা যাক। প্রথমে হচ্ছে বাদাম চাষ করতে হয়। সো বাদাম চাষ এর ইংরেজি হচ্ছে পিনাট কাল্টিভেট, আর বাদাম চাষ করা এর ইংরেজি হচ্ছে টু কাল্টিভেট পিনাট, টু কাল্টিভেট পিনাট। তারপর বাদাম যেখানে চাষ করা হয় সেটিকে বাদাম ক্ষেত বলা হয়। বাদাম ক্ষেত এর ইংরেজি হচ্ছে পিনাট ফিল্ড, পিনাট ফিল্ড। তারপর চাষ করার পর অবশ্য বাদামের চারা হয় বা বাদাম গাছ হয়। বাদাম গাছ এর ইংরেজি হচ্ছে পিনাট প্লান্ট, পিনাট প্লান্ট। তারপর চারা হওয়ার পর অবশ্য বাদাম গাছে ফুল হয়। এই ফুলকে আমরা পিনাট ফ্লাওয়ার বলতে পারি, পিনাট ফ্লাওয়ার। তারপর হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, বাদাম গাছের ফুল হয় গাছের উপরে আর বাদাম হয় গাছের নিচে, অর্থাৎ মাটির নিচে। কি অদ্ভুত, কি রহস্যময় আল্লাহর তাআলার সৃষ্টি। তো যাই হোক, এই পিনাট ফ্লাওয়ার অর্থাৎ বাদাম ফুল যখন পরিপক্ক হয়ে যায় তখন এই ফুল থেকে একটি প্যাক বের হয়, অর্থাৎ একটি স্টিক বা দাঁতার মতো কিছু একটা বের হয়ে এই প্যাকটা মাটির নিচে চলে যায়। মাটির নিচে চলে যাওয়ার পর হচ্ছে পট তৈরি করে। এই পটকে আমরা বাদাম ফল বলে থাকি বা বাদাম বলে থাকি। অর্থাৎ এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি একটি বাদাম। এটি যখন গাছে ছিল তখন এটা ছিল বাদাম ফল বা পিনাট পট, পিনাট পট। তারপর যখন আমরা বাদাম তুলে ফেলি গাছ থেকে সেটি অবশ্য থাকে কাঁচা বাদাম। এই কাঁচা বাদাম এর ইংরেজি হচ্ছে র পিনাট, র পিনাট। তারপর কাঁচা বাদামকে আমরা ভাজি, অনেক এলাকায় তেল দিয়ে ভাজে আর অনেক এলাকায় বালু দিয়ে ভাজে। তেল দিয়ে ভাজা বাদামকে আমরা ফ্রাইড পিনাট বলতে পারি, আর বালু দিয়ে ভাজা বাদামকে আমরা রোস্টেড পিনাট বলতে পারি। সো ভাজা বাদাম রোস্টেড পিনাট বা ফ্রাইড পিনাট। তারপর হচ্ছে দেখেন বাদামটা, বাদামের খোসা, মানে আমরা খাওয়ার জন্য যেটা করে থাকি বাদামের খোসা খুলে থাকি। এই যে এটা হচ্ছে বাদামের খোসা। এই বাদামের খোসা এর ইংরেজি হচ্ছে পিনাট শেল, পিনাট শেল অর্থাৎ বাদামের খোসা। এই পিনাট শেল বা নাট শেল নিয়ে একটি মজার ইডিয়ম আছে, যে ইডিয়ম নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করব। আর এই ইডিয়মটি জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তারপর হচ্ছে এই যে বাদামের খোসা ছাড়ানোর পর বীজ বেরিয়ে আসে। এই বীজের উপর যে একটি লাল আবরণ দেখতে পাচ্ছেন এটি মূলত বলা হয় পিনাট স্কিন, পিনাট স্কিন। তারপর আমরা ইউজুয়ালি যেটা সবচেয়ে সহজ ভাষায় আমরা যেটা ফুদিয়ে ফেলে দেই এটিকে আমরা মূলত পিনাট স্কিন বলতে পারি। তারপর বেরিয়ে আসে এই যে এটি হচ্ছে মূল পিনাট যেটি আমরা খাই। এটিকে আমরা বলতে পারি কোটিলেডন্স বা হেল্পস, হেল্পস যেটি আমরা খাই। তারপর যেখান থেকে নতুন চারা গজায়, যে অংশ থেকে এই যে এই মাথা থেকে, অবশ্য আপনারা চিনবেন যদি আপনার হাতে একটি বাদাম থাকে, এই অংশ থেকে কিন্তু নতুন চারা গজায়। এই অংশটাকে বলা হয় এমব্রিও, এমব্রিও অর্থাৎ চারা গজানোর অংশ। সো এখন হচ্ছে আমি ওই ইডিয়মটা নিয়ে আলোচনা করতে চাই, যেটি হচ্ছে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, ভিডিওর মাঝখানে বলেছিলাম যে নাটশেল বা পিনাট শেল সম্পর্কে একটি ইডিয়ম আছে। নাটশেল সম্পর্কে যে ইডিয়মটা আছে সেটি হচ্ছে ইন এ নাটশেল। ইন এ নাটশেল, ইন এ নাটশেল এর অর্থ হচ্ছে খুব অল্প সময়ে বা খুব সংক্ষিপ্তভাবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ সলভ দিস প্রবলেম ইন এ নাটশেল। আমি খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যাটি সমাধান করেছি। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আর ভিডিওটি দেখে অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো দ্যাটস অল। আসসালামু আলাইকুম।